আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আসলে আমি গত পর্বেও আপনার যেহেতু সিজন চলছে নার্সারি পুকুরের যে ব্যবস্থাপনা সেটা নিয়ে, তো আজকের ভিডিওতে আমি নার্সারি পুকুর থেকে ক্ষতিকর যে জীবগুলো থাকে সেগুলোকে আপনি দূর করার কোন কোন উপায়ে দূর করতে পারেন সেই বিষয়ে কথা বলবো। কারণটা হলো যে আপনি যদি আপনার নার্সারি পুকুরে রেণুপোনা যখন মজুত করছেন সেই সময় যদি আপনি ক্ষতিকর জীব সেখানে থেকে যায়, তাহলে টোটাল আপনার যতটুকু পোনা আপনি নার্সিংয়ের জন্য ছাড়লেন দেখা যাচ্ছে টোটালি আপনার নষ্ট হয়ে যেতে পারে বা একেবারে শেষ হয়ে যেতে পারে, মারা যেতে পারে। সো ফলাফল আপনার আবার এই নার্সারি পুকুরের সঠিক পুকুর ব্যবস্থাপনাই কিন্তু আপনার এই মাছ চাষের সফলতা এনে দিতে পারে। তো সেরকমই একটি কিছু ক্ষতিকর যে জীবগুলো থাকে সেগুলোকে আমি কী করে দূর করতে পারি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তারপরে বর্তমান যে আমাদের যে প্র্যাকটিস, বর্তমানে আমরা যেগুলো করছি সেটার মধ্যে কি ভুল আছে এবং সমাধান খুঁজবো আমরা যে কি করা যেতে পারে নার্সারি পুকুর থেকে এই ক্ষতিকর যে জীবগুলো আছে সেগুলো দূর করার জন্য। তো চলুন শুরু করি। প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা যে আমাদের সহজ ভাষায় বুঝতে যেতে চাই আমরা ক্ষতিকর জীব কোনগুলো, তাহলে যেগুলোকে আমরা ক্ষতিকর বলছি কার জন্য, যে রেণুটা আমি ছাড়বো তার জন্য ক্ষতিকর। শুধু সেটা দেখলেই হবে না, আমাদের দেখতে হবে ইনভায়রনমেন্ট যে ইনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিনা সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, যে পুকুরের যে পরিবেশ তার সাথে সামঞ্জস্য কিনা এরকম। অর্থাৎ আপনি যেমন ভাববেন রেণুর জন্য ক্ষতিকর কিছু, আবার আপনার মাটির পুকুর পানি সেগুলোর জন্য ক্ষতিকর কোনো কিছু কিনা, প্রতিটা বিষয় নিয়ে আমাদের ভাবতে হবে। তো ক্ষতিকর জীবের কথা যদি বলি, কি ক্ষতিকর জীবগুলো থাকতে পারে, সেটা যে আপনার যদি আগে থেকেই আপনার গত বছর পুকুরে পানি ছিল, তো সেই ক্ষেত্রে সেখানে জুপ্লাঙ্কটনগুলো অনেক বেশি থাকে। জুপ্লাঙ্কটন থাকে, যে জুপ্লাঙ্কটনগুলো ক্ষতিকর কার জন্য, রেণুপোনার জন্য। কী করে জুপ্লাঙ্কটন সেটা যদি একটু বলি, তাহলে এই জুপ্লাঙ্কটনটা আপনার রেণু খেয়ে ফেলে, এবং খেয়ে ফেলে যেহেতু বড় ধরনের জুপ্লাঙ্কটন, এবং সেটা পোনার পেটটাকে কেটে ফেলে। কেটে ফেললে রক্তপাত হয় বা হিমোরেজ হয়, এই রক্তপাত হওয়ার ফলে কিন্তু মারা যায়। এখন এরকম বেশ কিছু জুপ্লাঙ্কটন আছে যেগুলো খুব দ্রুত বাড়ে এবং পোনার পেট কেটে দিতে পারে। আমি গত যে ভিডিওটা করেছিলাম সেখানেও বলেছিলাম, যেমন ক্ল্যাডোসেরা, কপিপোডা, সাইক্লপস, এই যে জুপ্লাঙ্কটনগুলো আছে এগুলো আপনার মেইনলি পেটটা কেটে ফেলে, অর্থাৎ পোনাকে আপনার মেরে ফেলে আর কি। এছাড়া এটা আমি জুপ্লাঙ্কটন শ্রেণী বললাম। আর একটা শামুক। শামুক বেশ এর ক্ষেত্রে এটা হয়, রেণুর ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, রেণুর জন্য সরাসরি রেণুকে না খেলেও শামুক কিন্তু খাবারে ভাগ বসায়। সো আমি শামুকও রাখবো না। আরেকটা যেটা সেটা হাঁস পোকা। হাঁস পোকাটা ব্যাক সুইমার্স বলে এটাকে। এই হাঁস পোকা যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা এটাকে জীবন্ত খেয়ে ফেলে। মানে খুব ভয়াবহ কন্ডিশন, যে হাঁস পোকা যদি থাকে কোনো রেণুর পুকুরে, আপনার রেণু একেবারে শেষ। তো এই টোটাল আমি তিনটা যে ক্যাটাগরি বললাম, একটা হলো জুপ্লাঙ্কটন, বড় জুপ্লাঙ্কটনগুলো, শামুক এবং হাঁস পোকা। এখন আমি যদি প্রেজেন্ট প্র্যাকটিসের কথা বলি, আমরা বর্তমানে কি করছি, অর্থাৎ খুব বহুল প্রচলিত যে প্র্যাকটিসটা আমাদের খামারি লেভেলে আছে, সেটা আমরা এই জুপ্লাঙ্কটন বলি, বড় যে জুপ্লাঙ্কটনগুলো, শামুক অনেকে তো মারেন না বা মারতে পারেন না, আবার হাঁস পোকা, এগুলোর জন্য আমরা দুইটা ড্রাগ খুব বেশি ব্যবহার করছি, যেটা ভয়াবহ আকারে আমাদের যে ইকোসিস্টেমটা আছে পুকুরের তাকে একেবারে নষ্ট করছে। সেটা সুমিথিওর নামে একটা ওষুধ, যেটা অর্গানোফসফরাস গ্রুপের একটা ওষুধ। এটা অত্যধিক ক্ষতিকর কার জন্য, মাছের পুকুরের জন্য। এটা আপনারা জানেন যে অর্গানোফসফরাস গ্রুপের ওষুধগুলো বছরের পর বছর থেকে যায় মাটি এবং পানিতে। এটা একটা। আরেকটা সাইপারমেথ্রিন গ্রুপের একটা ওষুধ আছে, যেটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, খামারে ব্যবহার করে থাকেন এই হাঁস পোকা দমন করার জন্য। তো এটাও কিন্তু খুবই ক্ষতিকর আপনার পুকুরের মাটি এবং পানির জন্য। এবং সবচেয়ে সে যে বিষয়টা কনসার্ন আপনাকে নিতে হবে বা আপনাকে
যে বিষয়টা খুব ভালো মতো মাথায় ঢোকাতে হবে সেটা হচ্ছে যে আপনি ছোট অবস্থায় আপনার মানে পোনাকে বা রেণুকে পঙ্গু করে ফেলছেন এই সুমিথিয়ন বা সাইভারমেথ্রিন ব্যবহার করে। এখন প্রশ্ন আসছে যে হ্যাঁ, স্বাভাবিকভাবে কী হয়, আপনি আপনার রেণুকে যখন সাইপারমেথ্রিন রেণু মজুত করার আগে আপনি সুমিথিয়ন দিয়ে ফেললেন, সাইপারমেথ্রিন দিয়ে ফেললেন, তো তারা মরে গেল। কিন্তু বিষয়টা এরকম না। কারণটা হচ্ছে এই সুমিথিয়ন বা সাইপারমেথ্রিন পুকুরের তলদেশে বছরের পর বছর অবশেষ অবশেষ থেকে যায়। এই অবশেষটা হচ্ছে যেটা আপনার পরবর্তীতে রেণুর শরীরে আসে, কিংবা হচ্ছে সেটা মাটি পানিতে থেকে যাচ্ছে, এবং ফলাফল হচ্ছে আপনার ছোট অবস্থায় আপনি আপনার এই রেণুকে বা ছোট পোনাকে পঙ্গু করে ফেলছেন। তার মানে বুঝতে পারছেন অবশ্যই এটা অত্যন্ত হার্মফুল একটা বিষয়। এখন সমাধান কি? আমি কেন এই বিষয় নিয়ে কথা বলছি, কারণ বাংলাদেশের এখন যেহেতু মানে বাংলাদেশ বা ইন্ডিয়ার যে আমাদের কন্টেন্ট, সেখানে এখন এই নার্সারি ব্যবস্থাপনা হতে যাবে। সো আমাকে অবশ্যই অবশ্যই একটা ভালো ব্যবস্থা আমি নিব, যেন হলো আমার ভবিষ্যৎ এই মাছ চাষটা ভালো যায়। এখন সমাধানটা কি? সমাধানের কথা যদি আসি, তাহলে সমাধান হচ্ছে আপনি কী ব্যবহার করবেন। তো এই জন্য আমি সবচেয়ে যেটা নির্ভর করি যে মানে এটার উপরে, যে ওষুধটার উপরে, সেটা হচ্ছে টি সিড কেক। এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে মার্কেটে ছাড়ে। তো টি সিড কেককে আপনি হচ্ছে যেখানে স্যাপোনিন নামে একটা উপাদান, চায়ের বীজের খোল এক কথায় বলা যেতে পারে। তো এই চায়ের বীজের খোলটা, যেখানে আপনি স্যাপোনিনের মাত্রা হচ্ছে, শক্তি মাত্রা হচ্ছে 15 থেকে 18% মতো থাকে। তো এই চায়ের বীজের খোলটা হচ্ছে আপনি ব্যবহার করবেন এই পুকুর প্রস্তুত যখন করবেন, নার্সারি পুকুর যখন প্রস্তুত করবেন তখন। এবং সেখানে ডোজ হলো আপনার 800 গ্রামের মতো, 800 গ্রাম থেকে 1 কেজির মতো আপনি প্রতি শতকের জন্য, প্রতি মিটার পানির গভীরতার জন্য এইটা আপনি ব্যবহার করবেন। এখন এটা কি মানে ব্যবহার করার যে নিয়ম সেটা কি যদি বলি, তাহলে ব্যবহার করার নিয়মটা হচ্ছে আপনি আগে রাতে ভিজায় রাখবেন, বা ভিজানোর জন্য যতটুকু টাইম লাগে অ্যাকচুয়ালি সেই টাইমটা আপনি তাকে দিবেন ভেজানোর জন্য। যখন সেটা ভিজে যাবে ঠিক ঠিক মতো, তারপরে সেটা রোদ থাকা অবস্থায়, মনে রাখবেন যে রোদ থাকা অবস্থায় এটা আপনি ছিটিয়ে দিবেন সারা পুকুরে। মানে যতটুকু আপনার নার্সারি পুকুর, সেখানে আপনি এটা রোদ থাকা অবস্থায়, মানে কড়া রোদ থাকা অবস্থায় বা রোদ থাকা অবস্থায় আপনি ছিটিয়ে দেবেন সারা পুকুরে। তাহলে আপনার যেটা হবে সেটা হচ্ছে এই জুপ্লাঙ্কটন যদি থাকে ক্ষতিকর, শামুক যদি থাকে এবং হাঁস পাওয়া যদি থাকে, তারা মারা যাবে। এই টি সিড কেক বা চায়ের বীজের খোলের কিন্তু খুব আরও কিছু উপকারিতা আছে, শুধু যে আপনার এগুলো মানে করবে তা না। এটা আরও বেশ কিছু উপকারের মধ্যে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ মানে উপকার, পরবর্তী উপকার, সেটা হচ্ছে এটা কিন্তু জৈব সার হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি এটাকে ছিটি যখন দিলেন, এগুলো মারা যাওয়ার পরে এই চায়ের বীজের খৈলটা তলদেশে চলে যায়, এবং চলে গিয়ে এটা হচ্ছে জৈব সার হিসেবে কাজ করে, এবং পরবর্তীতে কিন্তু আপনার অনেক পরিমাণে হচ্ছে আপনার পুকুরের মানে পুকুরের পানি বা মাটির হচ্ছে উর্বরতাকে বাড়ায়। তো এই মোটামুটি এই নার্সারি পুকুর থেকে আপনি ক্ষতিকর জীবগুলো কীভাবে দূর করবেন তার একটা পদ্ধতি নিয়ে কথা বললাম। এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টস সেকশনে গিয়ে কমেন্টস করুন, চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে গেলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।